গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন সকালবেলা সব বাসি কাজ সারা হয়ে গেছে। সব বাসি কাজ সেরে এসেছি ঘর ঝাড় দিতে। তা ঘর ঝাড় দিচ্ছি, ঘর ঝাড়া হয়ে গেছে আর সব বাসি কাজও সারা হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে চান করে এসেছি। চান করে এসে ওই যে ফুল তুলতে এসেছি। তা আজকে বেশি ফুল ফোটেনি, এই গাছে দুটো ফুল ফুটেছে মাত্র। আর এই সাদা ফুল গাছে 2-3টেই ফুল ফুটেছে। তা সব ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই যে নিয়ে কলকে ফুল ফুটেছে দুটো মাত্র ফুটেছে, নয়নতারাও ফুটেছে। নয়নতারা বেশ কটা ফোটে আর নীলকণ্ঠও ফুটেছে বেশ কটা। তো সব ফুল গাছ থেকে তুলে নিয়ে ফুল এবার চলে এসেছে, ফুলগুলো ঠাকুর ঘরে রেখে দিয়ে এসে এবার রোদ্দুর উঠে গেছে ঘুম থেকে। এবার একবারে পুজো দিতে যাওয়ার আগে বিছনাটা তুলে রেখে যাচ্ছি। সকালবেলা ঘর বাড়ি ঝাড়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে। তো সেইগুলো করা হয়েছে, শুধু বিছনাটাই ছিল, যেহেতু বাচ্চারা এখন স্কুল ছুটি ঘুমাচ্ছে আর ঘুম থেকে একটু ছুটির দিন একটু দেরি করে ওঠে। আমি আর ডাকি না, ওদের যখন ইচ্ছা ঘুম থেকে ওঠে। তা উঠে গেছে, তা আমি বিছনাটা তুলে দিচ্ছি। তো বিছনা চাদরটা পেতে আবার বালিশগুলো জায়গায় রেখে ঠিকঠাক করে যা গরম পড়েছে, সকাল সকাল উঠে কাজ না করলে বেলার দিকে আর কাজ করা যায় না, গরম পড়েছে। তা বিছনাটা তোলা হয়ে গেছে, এবার যাচ্ছি পুজো দিতে। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার পুজো দিতে এসেছি ঠাকুর ঘরে। তো চন্দনটা ঘষে নিচ্ছি। চন্দনটা ঘষে নিয়ে ফুলে চন্দন লাগিয়ে নিলাম, ঠাকুরকে সব দিয়ে দেবো। আমার ভয়েস দেওয়ার সময় বাইরে খুব আওয়াজ হয়, আর আমার যেহেতু মেন রোডের উপর বাড়ি, তো গাড়ির আওয়াজ সবসময় খুব হয়। যদি একটু ডিস্টার্ব হয় তা তোমরা কিছু মনে করো না, কারণ যাদের রাস্তার পাশে বাড়ি তারা জানে প্রচণ্ড আওয়াজ হয় সারাদিন, গাড়ি ঘোড়ার আওয়াজ। ঠাকুরকে ফুল দিয়ে, মিষ্টি দিয়ে, জল দিয়ে, ঠাকুরকে সব দিয়ে ঠাকুরকে পুজো করে ঠাকুর শঙ্কর মধ্যে জল ছিল, দেখতে পাইনি। এবার পুজো করে নিয়েছি, ঠাকুরকে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার যাবো রান্নাঘরে। এবার রান্নাঘরে চলে এসেছি, এসে দুপুরবেলা ভাতের হাতে জল বসিয়ে দিলাম। তো জল গরম হয়ে গেলে ভাতের চাল ছেড়ে দিচ্ছি। চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটা ভিজানো থাকলে না, জলটা গরম হয়ে গেলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাতের জল বসিয়ে দিয়ে ভাতের চাল ছেড়ে দিয়ে
আমি উচ্ছে সিদ্ধটা দিতে ভুলে গেছিলাম, তারপরে আবার মনে পড়েছে যে উচ্ছে সিদ্ধ কাটা রয়েছে, তো উচ্ছেটা ভাতে বসিয়ে দিলাম, ভাতের ভিতর দিয়ে দিলাম। তো এবার উচ্ছে ভাত বসিয়ে দিয়ে একপাশে কচুরলতি কাটছি, আর কচুরলতিটা আমি আগের দিনকে সন্ধ্যাবেলা টাইম পেয়েছিলাম, সেই সন্ধ্যা বসে বসে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। অল্প করে কচুরলতি কাটবো, পুরোটা কাটবো না, কারণ পুরোটা সবাই কেউ খায় না, আমি আর ওর বাবা ছাড়া আর কচুরলতি কেউ খায় না। আমার ছেলেরা এসব লতি টতি খায় না, কেন অল্প করেই কাটবো আর অল্প করেই বানাবো। কালকে ভালো করে ছাড়িয়ে রেখেছি, তাও দেখছি কাটার সময় ছোটো ছোটো একটু আঁশ মতন রয়ে গেছে। তো কচুরলতি কাটা হয়ে গেলে এবার যেহেতু একটুখানি আর কড়াইতে দিইনি, আমার প্যানেই দিয়ে দিয়েছি। তেল ছিল কড়াইতে, তো আমি ওতেই বানিয়ে নিই। তো পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজছি। পেঁয়াজ লঙ্কাটা একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, এবার ভেজে কচুরলতিগুলো ছেড়ে দিলাম। কচুরলতি দিয়ে ওতে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে হলুদ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই পাশে আমার কলমি শাক এনেছিলো, সে কলমি শাকগুলো কাটা হয়ে গেছে। আর ওর বাবা উচ্ছে সিদ্ধ খায় না, উচ্ছে ভাজা খায়, তার জন্য উচ্ছে ভাজাও কাটা হয়ে গেছে। তা ভাতের আগুনটা উপর দিয়ে একপাশে উচ্ছে ভাজা বসিয়ে দেবো, আর উচ্ছে ভাজা হয়ে গেলে কলমি শাক। আর তো উচ্ছে ভাজা কলমি শাক হয়ে গেছে, এবার আবার মাছ ভাজা বসিয়েছি। মাছ ভাজা বসিয়ে বের করে ওই কড়াইতে এবার পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে যে বেগুন আর আলু দিয়ে দিয়েছি কড়াইতে, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এই যে মাছের ঝোল রান্না হয়ে গেছে, দুপুরে রান্না করে এবার যে কটা বাসন হয়েছিল সে কটা মেজে নেবো একবারে। আর বাসন রান্নার পরে আমার যেহেতু দিদি আছে, দিদি বাসন মাজে, এবার কিছু কিছু সব বাসন দিদিকে দেওয়া যায় না, দিদি অনেক বাড়িতে কাজ করে তো, আর যেহেতু আমাদের বাড়িতে দুবেলাই কাজে আসে, দিদিকে বেশি বাসন দেওয়া হয় না, এই সব টুকটাক বাসন আমি ঘরে মেজে নিই। আর আজকে দিদি বিকালে কাজে আসবে না, দিদির শরীরটা খারাপ, তার জন্য যা বাসন হবে সবই মেজে নিতে হবে। তবে রান্নার পরে একবার রান্নাঘরটা মেজে, একবার বাসনগুলো মেজে গুছিয়ে রাখলে আর রান্নাঘরটা পরিষ্কার করে নিলে হয়ে যায়। তো বাসনগুলো মেজে নিয়ে এবার গ্যাস স্ল্যাবটা মেজে নিচ্ছি। রান্নাঘর গ্যাস স্ল্যাবে যে কেমন রোদ এসেছে, প্রচণ্ড পরিমাণে রোদ আসে। আর ওই পাশটা না সেই 10টা-11টার সময় রোদ আসে, আর সে রোদ যেতে যেতে 5টা 5:30 বেজে যায়। তো সময় এত রোদের তেজ, আর এই রান্নাঘরে পুরো জানলা খুলে কাজ করা যায় না, এত গরম লাগে। তো গ্যাসের নুন মেজে নিয়ে এবার গ্যাসের স্ল্যাব পরিষ্কার করছি। তো গ্যাসের স্ল্যাব পরিষ্কার করে নিয়ে এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে বাসন যে কটা ছিল মেজে নিয়েছি, সেগুলো মাজা হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই যে রান্নাঘর পরিষ্কার করে দিয়ে গেছি। থ্যাংক ইউ, বাই বাই।